এখন আবার কিছু মৌলবী সাহেব যারা আগে মোটা গলায় চটা বক্তব্য দিয়া মঞ্চ কাঁপাতেন, ওনারা এখন চুপ। ওনারা নাস্তিক ব্লগারদের বিরুদ্ধে ওনাদের কোনো বক্তব্য, ভোটের হিসাব করতেছে। কিসের হিসাব? মৌলবী সাহেবগুলো চুপ, ভোটের হিসাব করে। মনে করে এখন যদি নাস্তিকদের বিরুদ্ধে বলি আর আব্বা যদি খেপে যায়, আব্বাকে আমেরিকা যদি খেপে যায় তাহলে তার নির্বাচনে পাশ করে এমপি হইতে পারবে না। আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে, দ্বীন ইসলামের পক্ষে কথা বলা যায় না, যে কারণে সেই কারণটাকে পাশ না কেটে এমপি হওয়া, মন্ত্রী হওয়া আর জাহান্নামের টিকিট কেনার মধ্যে আমার দৃষ্টিতে কোনো পার্থক্য নাই। আছে? অথচ আল্লাহর নির্দেশ, ওয়াকুলু কাওলান সাদীদা, যা সত্য এবং হক তা বলো। সত্যিকার অর্থেই যারা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেয়ারা উম্মত, আশিক উম্মত, তারা দ্বীনের পক্ষে কথা বলতে, হক কথা বলতে, সত্য কথা বলতে নিন্দুকের নিন্দা, হিংসুকের হিংসা, অত্যাচারীর অত্যাচারকে পরোয়া করে না। তারা কখনো দেখে না তাদের প্রতিপক্ষ হাতি নাকি মাছি, যা সত্য তা তারা বলবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমহান সাহাবীগণ এই শিক্ষায় আমাদেরকে দিয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা দামেস্কে, তখন গভর্নর ছিলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। কি নাম? কোরআন কারীমের একটা আয়াতের ব্যাখ্যা করতে যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে দ্বন্দ্ব হয়ে গেল। কি হলো? আয়াতটা হচ্ছে, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আর যারা সোনা রূপা জমা করে রাখে, আল্লাহর পথে খরচ করে না, প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি তাদেরকে মহাশাস্তির সুসংবাদ দিন। তেয়াতের ব্যাখ্যা করতে যে আমির মুআবিয়া, গভর্নর, রাষ্ট্রের কত উচ্চ পদস্থ কর্মকর্তা, তিনি বললেন যে এই আয়াতে আল্লাহ যে শাস্তির কথা বলছেন, যাকাত না দিলে, আল্লাহর পথে খরচ না করলে আল্লাহ যে শাস্তি দিবেন, এটা আহলি কিতাবের ব্যাপারে বলছেন। কাদের ব্যাপার? হযরত আবু যর গিফারি দাঁড়ায় বললেন, আপনি ভুল তাফসীর করতেছেন। সুবহানাল্লাহ বলবেন। আপনি ভুল তাফসীর করতেছেন। নাজালাত ফিনা ওয়া ফিহিম, এই আয়াতের হুকুম আমাদের জন্য প্রযোজ্য, তাদের জন্য প্রযোজ্য। আমরা ইমানদাররাও যদি যাকাত না দেই, আল্লাহর দ্বীনের পথে খরচ না করি, আমাদেরকেও শাস্তি পেতে হবে। দ্বন্দ্ব যখন চরম পর্যায়ে গেল, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআবিয়ার কথা মানলেন না, তো মানলেনই না। তিনি উচ্চ পদস্থ কর্মকর্তা ছিলেন, দায়িত্ব ইস্তফা দিয়ে মদিনাতুল মুনাওয়ারাতে চলে আসলেন। আর মদিনাতুল মুনাওয়ারাতে একটা জায়গা আছে আর রাবাজা, ওখানে জীবনের শেষ নিঃশ্বাস একাএকি ওখানে থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তো ওনাকে জিজ্ঞেস করছিলেন ওনার লোকজন যে, হুজুর, মুআবিয়া প্রতাপশালী শাসক, গভর্নর, ওনার কথাটা মেনে নিলেই তো পারতেন, দ্বন্দ্বে গেলেন কেন? কথা শুনতেছেন? আহা, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে উক্তিটা করলেন, এটা ইমাম বুখারী কিতাবুল ইলম, সহিহ বুখারীতে উল্লেখ করেছেন।
অন্যান্য হাদিসের কিতাবে এসেছে। আমি শোনাই আপনাদেরকে। আবু যর গিফারি বললেন, লাউ ওয়াদাতুমি সামসামাতা আলা হাযা ওয়া আশারা ইলা কফাহ। ওনার সামনে একটা তরবারি ছিল, সামসামা। আরবিতে তরবারির ভিন্ন ভিন্ন নাম। দুধারী তরবারি, দুই দিক দিয়ে কল্লা কাটা যায়, ওটাকে বলে সামসামা। কি বলে? যুদ্ধের ময়দানে এমনও চলে, এমনও চলে। কথা বুঝেন না? আপনাদের হাতে তার তরবারি দিলে এখন নিজের কল্লা নিজে কাটবেন। আপনারা এক্সপার্ট হচ্ছেন দাবা খেলায়, ক্যারাম খেলায়, হাডুডু খেলায়, ঠিক না? আর এখন মোবাইল অ্যাপসে এই হাকডুম বাগডুম যে খেলাগুলো খেলেন, এগুলোতে চ্যাম্পিয়ন হবেন আপনারা। কিন্তু তরবারির খেলার চেয়ে মজার কোনো খেলাই নেই। তো দুধারী তরবারি, ওটাকে কি বলে? সামসামা। ওনার সামনে দুধারী তরবারির দিকে বললেন, ওনার অনুসারীদেরকে বললেন, এই দুধারী তরবারিটা যদি তোমরা আমার এখানে রাখো। গর্দান দেখাইছেন। ثم ظننت أني أنفذ كلمة سمعتها من النبي صلى الله عليه وسلم لأنفذتها قبل أن تجيزوا علي। আমার গর্দানে যদি দুধারী তরবারি ধরে রাখো, আর আমি মনে করি যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি হাদিস শুনেছি, বলা হয় নাই, আমার গর্দান কাটার আগে সে হাদিসটা আমি বলে দিব। সুবহান। কিভাবে হক কথা বলতে হয়, চরম প্রতিকূল পরিবেশও কিভাবে সত্যের উপর অটল অবিচল থাকতে হয়, তার প্রমাণ দিয়ে গিয়েছেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা। কথা বুঝতেছেন? বর্তমানে আমাদের আলেম সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে, আর তাদের ন্যারেটিভ প্রকাশ করতে হবে।